আমরা গত ভিডিওতে এই অসহায় বাবাটাকে দেখিয়েছিলাম। তো উনি হচ্ছে আমাদের হসপিটালের বারান্দায় ওনার এই যে একজন মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে পড়েছিল। তো ওনার এই ছেলের হচ্ছে পায়ের মধ্যে আসলে একটা অটো যাওয়ার পরে ওনারা সময় মতো হসপিটালে নিয়ে আসতে পারছিল না, সেজন্য ওই জায়গাটার মধ্যে আসলে ঘা হয়ে গেছিল। তো চাচা কিন্তু যেহেতু বয়স্ক মানুষ ওইভাবে ভর্তি টর্তি হইতে পারতেছিল না, তাই বারান্দার মধ্যে ছিল। কারণ হচ্ছে একটা গ্রামের মানুষ যখন হাসপাতালে আসে তখন কিন্তু উনি আসলে বুঝতে পারে না যে কোন জায়গায় যাবে কি করবে। তো আমার চোখে যখন পড়ে তো আমি ডাক্তারদের সাথে কথা বলে, আমাদের গ্রিন টুয়ের ডাক্তারদের সাথে কথা বলে, তো আলহামদুলিল্লাহ ওনার অপারেশনের ব্যবস্থাটা করে দিয়েছি। তো এই যে দেখেন ওনার পাটা হচ্ছে কাটতে হয়েছে, এই যে দেখা যাচ্ছে। তো আজকে আমাদের সিনিয়র স্টাফ নার্স অমৃত, তো আজকে ওর হচ্ছে ড্রেসিংটা করে দিবে একটু পরে। তো আশা করি ও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। তা গত ভিডিওতে চাচা অনেক কান্নাকাটি করতেছিল, তো আজকে একটু চাচার অনুভূতিটা জানতে চাবো। চাচা কেমন আছেন? আছি ভালোই, আলহামদুলিল্লাহ। এখন সুস্থই দেখা যাইতেছে। হ্যাঁ, আপনি তো গত ভিডিওতে অনেক হতাশ ছিলেন। হ্যাঁ, এখন একটু নর্মাল, শরীর ভালো, আমিও ভালো, ছেলেও ভালো। হ্যাঁ, তাহলে আমি যে আপনাকে কথা দিছিলাম যে আপনার উপকার করব, আমি কি আমার কথা রাখতে পারছি? পারছি তো নাকি? তারপরও তো একটা মানুষের অনেক খরচ, এত খরচ দিয়ে পারা যায়? একটা রুগী একজনের জন্য আরেকজন মরে। তো যাই হোক, আমাদের জন্য সব সময় দোয়া করবেন, আমরা যেন ইনশাল্লাহ আপনাদের মতো মানুষদেরকে সাহায্য করতে পারি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, পেশেন্টের জন্য দোয়া করবেন। কারণ এই পেশেন্টটা হচ্ছে একটা মানসিক প্রতিবন্ধী। তো এই বয়স্ক বাপের আসলে এখন যে কার বোঝা কে টানে, উচিত ছিল যে এই ছেলের মাথায় বাবা থাকার কথা, আজকে বাবার মাথায় এই ছেলে। তো যাই হোক, এইটাই বাস্তবতা। দোয়া করবেন। খোদা হাফেজ।